হ্যালো এভরিওয়ান, তা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর দিনটা ছিল সপ্তমী, তো ঘরে কোনো ভিডিও করিনি কারণ আমরা এবারে খুবই লেট হয়ে গেছি সব কটা দিনই। তো দেখো বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি প্রথমে টালা প্রত্যয়নে ঠাকুর দেখো। আর এবারে বেশি ঠাকুরও দেখতে পারিনি। এখন চলে এসেছি আমরা টালা প্রত্যয়নে। সেম ড্রেস দুজনে। আর এবারে টালা প্রত্যয়নের প্রত্যেকবারের থেকে এবারে মনে হচ্ছে একটু কম ভিড়ই ঠেলা হয়েছে। মানে প্রত্যেকবার যাই প্রচণ্ড ভিড় থাকে, তো এবারে একদম মুখের সামনে গিয়ে ভিড় পেয়েছি। তো আমার টালা প্রত্যয়নের প্যান্ডেলটা এবারে খুব ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবে। আর ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল। তো চলো এখন চলে এসেছি আমরা জগৎ মুখার্জি পার্কে। আগের বাড়িতে প্যান্ডেলটা দেখতেই পারিনি, দেখি এবারে দেখা যায় কিনা। চলো তোমাদেরকেও দেখাই। তো আগেরবার ওখানে ঠাকুর দেখতে পাইনি, কারণ হচ্ছে আমরা বিজয়া দশমী পরের দিন গেছিলাম, তো তখন ওখানে বিসর্জন হয়ে গেছিলো, তো তার জন্য দেখতে পাইনি। তো এবারে সপ্তমীর দিনই চলে গেছি। আর ভিড়টা কমই ছিল, মোটামুটি কমই ছিল। তো দেখো আমরা এবার ভিতর থেকে ঢুকে গেছি। এখানে সবই ঠিক আছে, কিন্তু সবকটা প্যান্ডেলই আমি যে কটা দেখতে পেরেছি আর কি, খুবই ভালো লেগেছে সবকটা প্যান্ডেলই। তো কিন্তু এত ভিড় ঠেলার পর ভিতরে কি একটা সেকেন্ড পর্যন্ত দাঁড়াতে দিচ্ছে না যে দাঁড়িয়ে একটু ঠাকুরটা দেখবো। তো যা হোক করে দেখে বেরিয়ে যেতে হচ্ছে আবার ভিড় ঠেলতে। আর অর্জুনপুরেরটা তো বলোই না, অর্জুনপুরের প্যান্ডেলটা মানে অত ভোরবেলাতেও অত ভিড় ছিল, অতটা ভিড় ঠেলে ঢুকেছি। তো তারপরে যে আমি ভিতরে গিয়ে প্যান্ডেলটা যে ঠাকুরটা দেখবো আর দেখতে পাইনি, কারণ ওখানে কতগুলো ছেলেরা সব এমন ধাক্কাধাক্কি করছিল যে আমরা মানে দাঁড়াতেই পারিনি। তো আমি ওখান থেকে সাইড হয়ে বেরিয়েই পড়েছিলাম। তো তারপরেই ঠাকুর দেখার পর বাইরে বেরিয়ে খেয়ে নিলাম আইসক্রিম, কারণ খুবই গরম লাগছিল। তো প্রথমে একটু আইসক্রিম খেলাম। তো আইসক্রিম খাওয়ার পর চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা কোথায় ছিল আমার অতটা মনে নেই, তোমাদের যদি কেউ জেনে থাকো যে প্যান্ডেলটা কোথায় হয়েছিল আর কারা কারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার চটপট এই প্যান্ডেলটাও তোমরা দেখে নাও। আমাদের এখানে সব ঠাকুর দেখা হয়ে গেছে, মানে কুমোরটুলির এখানে ঠাকুর সব দেখে নিয়েছি। এবার যাচ্ছি আমরা সোজা সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে। তো ওটা দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি। তো চলো দেখা যায় কিনা দেখি। শোটা দেখার মেন ইচ্ছা, তো শোটা দেখতে পাবো কিনা জানি না। চলো তাড়াতাড়ি যাই, এখন বাজে 5টা। শো দেখতে পারবো কিনা জানি না, তো চলো যাই। তো আমাদের পৌঁছাতে ভোর হয়ে গেছে, আর শোটা আমরা দেখতে পেলাম না। কিন্তু শোটা দেখতে পাইনি ঠিকই কথা, বাট
প্যান্ডেলটা দেখার পর না আর শো দেখার কোনো মানে কি বলবো, শোটা না দেখলেও চলে যেত, প্যান্ডেলটা দেখতে পেয়েছি এটাই যথেষ্ট। এতটা সুন্দর হচ্ছে প্যান্ডেলটার। আর ভিতরে যখন গেলাম, এই যে ভিতরে যে ঢুকেছি, মানে আলাদা একটা মানে মনের ভিতর যে কেমন একটা হচ্ছিল প্যান্ডেলটা ঢোকার পর, বলে বোঝাতে পারবো না। যারা গেছো তারা হয়তো বুঝতে পেরেছো বা কিছু। তো এবার প্যান্ডেলটা তোমরা জাস্ট দেখো। তারপরে মায়ের মুখটা যখন দেখলাম না, মানে মনটা পুরো শান্তি হয়ে গেল, মানে অপূর্ব, মায়ের মুখটা অপূর্ব লেগেছে আমার। তো তারপরে বেরিয়ে পড়লাম। আর এই যে অষ্টমীর সকাল, মানে আলাদা রকমই লাগছিল পুরো। তো আজকের মতন আমাদের সব ঠাকুর দেখা হয়ে গেল। তো এখন পড়ে গেছে আজকে অষ্টমী। তো তোমাদের সবাইকে জানাই মহা অষ্টমী। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা আমার এই অবধি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার আজকে রাতে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা।